ভুল এবং অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে আজকে আমরা সবাই মর্মাহত এবং আমাদের হৃদয় আজকে আঘাতপ্রাপ্ত। আমরা ভবিষ্যতে আমার ভাই সংযুক্ত হয়ে বলে গেছেন, আমিও সংযুক্ত হয়ে বলছি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ছিল না। আমাদের এখানে 982 ভোটার, এই 982 ভোটারের সাথে আমাদের এলাকা 8টি গ্রামে বিভিন্ন আত্মীয় স্বজন আমাদের জন্য তারা সহযোগিতা করার জন্য নির্বাচন কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনী, তাদের আরো পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এই নির্বাচন করতে দরকার। আমি আশা করি আপনারা এটা বিবেচনায় নেবেন। এবং বিশেষ করে এখানে আমরা শুনেছি, আমরা দেখি নাই যে জালগুল হয়েছে, কিন্তু এটা অনুমান করা হয়েছে যে এখানে জালগুল হয়েছে। জালগুল হওয়ার কারণ এটা অনুমান করা যায় এই জন্য যে আমাদের কিন্তু ছবি সংযুক্ত ছিল না, আমরা এবং আমাদের সাথে যারা ভোটার ছিল তাদের আইডি কার্ড সাথে ছিল না। আমাদের যদি ভোটার যারা যদি ছবি সংযুক্ত না করা যায়, আমার নিবন্ধকের কাছে আমার আহ্বান থাকবে, অন্ততকে আইডি কার্ড নিয়ে ভোটার যারা আছে তারা যদি আইডি কার্ড সাথে থাকে এবং আইডি কার্ড দেখে যদি তাদের ভোটটা প্রয়োগ করা হয়, আমার মনে হয় জালপুর সেখানে দেওয়া সম্ভব হবে না। যেহেতু আমাদের এলাকার আমাদের সমিতির সদস্য এখানে এজেন্ট থাকবেন এবং তাদের এই কাজটা করতে আরো সহজ হবে। এবং আইন শৃঙ্খলাভাবে আমি বলেছি, আইন শৃঙ্খলা বিষয়ে ভোটার আইডি সম্পর্কে বলেছি এবং আশা করি আপনারা এই দুইটি বিষয় গুরুত্ব দিয়ে এবং যত দ্রুত সম্ভব, আমার এফআই বলেছেন যে 11ই নভেম্বরের ভিতরে আপনাদের যদি মনে করেন এখানে যত তাড়াতাড়ি সম্ভব, আমার প্রশ্ন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে আসেন, জেলা সমবায় স্যার এবং উপসহকারী স্যার এবং উপজেলা নির্বাহী স্যার আপনারা আছেন, আপনারা বিবেচনা করবেন। যেহেতু সামনে গ্রহ সিজন, এখানে পুষ মাস হলে অনেক কৃষক আছে, আমাদের অনেক সদস্য আছে, তারা গ্রহ থেকে কাজ করবে, আমরা অনেক এই গ্রহ থেকে কাজ করবো। সেই হিসাবে আমাদের যেহেতু আগামী মাস সামনে, এই দিক বিবেচনা করে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এই নির্বাচন দেওয়ার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সমিতি সভার প্রার্থীদের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কিভাবে চান যে সম্পূর্ণ নতুন ভাবে না, ওই যে আমি চাই সম্পূর্ণ যেহেতু স্থগিত হয়ে গেছে, যেখানে জালপুট অনেকে হয়েছে, আমার ধারণা অনেকে আমাকে বলেছে এখানে জালপুট হয়েছে, যেহেতু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমি চাই নতুন ভাবে সম্পূর্ণ নির্বাচনটা হোক। নতুন ভাবে বলতে মানে সম্পূর্ণ আমার নতুন সম্পূর্ণ বলতে অর্থাৎ আমরা তো যে প্রার্থী আপনারা আসলেন জি যে 28 জন, এই 28 জনের মধ্যে না নতুন হয়ে যায় এই 28 জনের মধ্যে শুধু আপনারা আমাদেরকে নতুন করে তালিকা দিবেন। ধন্যবাদ। এটাতে আবার মানে সবাই একমত কিনা বিষয়টা বলছি। হ্যাঁ আচ্ছা, এটাতে একটা কথা আমরা এক বিষয় নিয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসি। উনি তো একটা বক্তব্য দিচ্ছে এবং দুইজনে বলছে যে এখন এই আমরা দুইটা প্রক্রিয়া আমরা যাইতে পারি। আমি একটা সম্পূর্ণ নতুন তফসিল করে আর নতুন প্রার্থী আবার আমরা দুইটা প্রক্রিয়া এগোতে পারি। একটা প্রক্রিয়া হলো আমরা নতুন করে তফসিল করব, আবার আবেদন নিব, প্রার্থী বাতিল করবে, বাছাই করব, যে প্রক্রিয়াটা করে আপনারা এই পর্যায়ে আসছিলেন। এইটা আরেকটা প্রক্রিয়া আমরা করতে পারি যে না আমাদের যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গাতে, অর্থাৎ আমাদের প্রার্থী যারা আছেন তারাই থাকলেন এবং আমরা নতুন করে ডেট করে। এবং একটা কথা আছে, আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা এটা কমিটি দিব, এটা ভিন্ন বিষয়, এটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। এটা কমিটি তো আমরা এটা কমিটি দিব দিয়ে এটা আমরা শুধু নির্বাচনটা আমরা করা যায় না, এদিকে আমরা এগোতে পারি না আপনাদের মতামতের ভিত্তিতে। আমি কিন্তু নিজস্ব কোনো মতামত দিতেছি না। এখন দুইজনের বক্তব্য আসছে যে না আমরা যে অবস্থায় আছি এই অবস্থা, অর্থাৎ আমরা 28 জনের মধ্যেই নির্বাচন নতুন করে নেই। এই বিষয়ের সাথে যদি কেউ দ্বিমত থাকেন তাহলে বলতে পারেন, একমত থাকলে তো আর বলার দরকার নাই। দ্বিমত যদি থাকেন তাহলে এই বিষয়টা আমরা সেটিসাইড করে বলতে পারি। যদি এই বিষয়ের সাথে কেউ দ্বিমত থাকেন তাহলে বলতে পারেন, বলে আমরা এইভাবে চাই না বা চাই এই সমস্যা। আর যদি চান তাহলে আপনারা আমরা এই বিষয় নিয়ে মোটামুটি আমরা সমাধান হয়ে গেল। আমি বুঝাইতে পারছি এই বিষয়টা। বিষয়টা হচ্ছে যে 28 জন প্রার্থী আপনারা ভোটে অংশগ্রহণ করেছিলেন, আমরা নতুন করে তফসিল না দিয়ে সেই 28 জন প্রার্থীদেরকে নিয়েই সেই প্রতীক নিয়েই আমরা স্থগিত নির্বাচনে আসব। আর বাদ বাকি কাজ সবই আগের মতো থাকবে। একটা প্রস্তাব একজন আনছেন যে স্বচ্ছ ভোটার তালিকার বিষয়ে স্বচ্ছতার জন্য ছবিযুক্ত করা যায় কিনা, এনআইডি কার্ড নিয়ে ভোট দিতে আসা, সেই বিষয়টিও আপনারা যদি এখানে স্যার যে জিনিসটা প্রসঙ্গ তুলেছেন, একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে আমরা 28 জনই নির্বাচন দেবো, আর নতুন করে
তফসিলের দরকার নাই, এটা কি চান আপনারা? বিষয়টা এটাই তো। তাহলে আমরা এই 28 জন প্রার্থী দিয়ে নির্বাচন, এটা কারো দ্বিমত আছে কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা বিষয় কনফার্ম, বলেন। আমি একটু বলতে চাই স্যার, আপনার যখন বলছেন আর আমাদের মানে কষ্ট যদি একটু খোলামেলা হইতে আসলে অবশ্যই অবশ্যই আমরা সাধারণ সদস্য 9 জন প্রার্থী বর্তমানে 28 জনের মাধ্যমে আছে। ব্ল্যাক পেপারটা দেওয়া হয়েছে, ব্ল্যাক পেপারটা শীত একটা দিলে পরে 8টা টাচ খাইলায়, আর একটা দিলে পরে লাগা লাগা টাচ খাইলায়। এখানে মানে ফেনো দিলে তালায় তালা দিলে মানে মাইকো ভাই নাই। আমার দাবি আর কি, আমাদের প্রার্থীগুলা থেকে আমি একটা দাবি প্রেস করছি যে ব্ল্যাক পেপারটাকে একটু বড় হয়, পুরোটা একটু বড় হয়। এটা অফকোর্স এটা আপনার যেহেতুভাবে সুন্দরভাবে করা যায়, এটাতে এখন তো আমরা জড়িত। আমার উপসহকারী নিবন্ধক আমি বলি, যদি আপনার সবের সম্মতি লাস্টে হয়, আমার এই নির্বাচনের জন্য আমি এখানে নিয়োগ করে দিব আমার উপসহকারী নিবন্ধক সার্বক্ষণিক, প্রয়োজনে জগন্নাথপুর 15 দিন আসবে, তার অফিস করবে জগন্নাথপুর, কোনো সমস্যা নেই। অবশ্যই বলে নতুন যে কতটা একটা আলোচনা আইছে যে আমরা যে ভোট দিতে গিয়া ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য, এগুলো তো আমরা পূর্বে ছিল না। পূর্বে তো যেগুলা সংশোধন ছিল এইভাবে আমার কাছে লাগে, আমার এইভাবে তা বই আমার কাছে লাগে, আমরা কঠিনও যাওয়ার প্রয়োজন পড়ে না। যেভাবে ভোটের বেলা তো আমরা কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের উশৃঙ্খলা এই সমস্ত কিছু আইছে না, আমরা মোটামুটি ঠিকই চলছে। আপনার সদস্য প্রার্থী সদস্য আশাবুদ্দিন